দ্বিতীয় হচ্ছে আরেকটা প্রশ্ন আমি খুব বেশি পাই, সেটা হচ্ছে মর্নিং ওয়াক তো করতে বললেন, প্রত্যেকদিন এক্সারসাইজ করতে বললেন, মর্নিং ওয়াক করতে বললেন, এই মর্নিং ওয়াকটা কি? তো আমি একটা কথা বলি, এই কথাটা আমি একটা জায়গা থেকে কপি করেছি। সেটা হচ্ছে আগেকার দিনে যদি ক্রিকেটের রানিং কমেন্ট্রি শুনে থাকেন তাহলে দেখবেন কমল ভট্টাচার্য ছিলেন, উনি বলতেন পিছনের পায়ে ভর দিয়ে ব্যাকফুটে খেলতেন। তো এইখান থেকে আমি একটা জিনিস কপি করেছি, যে মর্নিং ওয়াক সকালবেলায় মর্নিং ওয়াক করব। এই কথাটা আমি বলি দুটো কারণ। প্রথম হচ্ছে সামনে যে বসে থাকে তার রিয়াকশনটা দেখে, সে যদি একটু হাসে তাহলে আমি বুঝবো কথাটা শুনেছে, নইলে আমি বুঝবো কথাটা শুনে। মর্নিং ওয়াক মানে সকালবেলায় হাঁটা, সকালবেলায় মর্নিং ওয়াক মানে হবে। তো সে যে ভালো করে আমার কথাটা শুনবে সে একটু হাসবে, আর যে শুনবে না সে কিছুই করবে না। তাহলে আমি বুঝেই যাই যে কি সে তারপরের কথাগুলো আমি কি বলবো। তো সকালবেলা মানে চেষ্টা করবে সূর্য ওঠার আগে, ঘুম থেকে সূর্য ওঠার আগের থেকে ইম্পর্টেন্ট, আপনি ঘুম থেকে উঠে তারপর হাঁটতে যাবেন। কেন? যদি গাড়ি চালিয়ে থাকেন কেউ, দেখবেন প্রত্যেকটা গাড়ি গিয়ারে ওঠে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার। আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনার শরীরের সবকিছু রেস্টে আছে। তারপর যখন উঠলেন, উঠেই যদি আপনি একদম দৌড়াতে শুরু করেন, মানে জিরো গিয়ার ফিফথ গিয়ারে চলে গেলেন, তার মানে শরীরটাকেও সেইভাবে নিতে হবে, হাতটাকেও সেইভাবে নিতে হবে। আপনি যদি হাঁটাটা আস্তে আস্তে শুরু করেন, তখন যেটা সায়েন্সে বলে কাপ মাসেল টেক 30% অফ দ্য ওয়ার্কলোড অফ দ্য হার্ট। তার মানে আপনি আগে ফার্স্ট গিয়ারে গেলেন, সেকেন্ড গিয়ারে গেলেন, তারপর এবার দিনের কাজটা শুরু করলেন, তখন দৌড়াতে শুরু করলেন।